এগুলাই মেবি এই হাটে সবচেয়ে ছোট সাইজের গরু, 2.5-3 ফুটের বেশি হবে না। এই যে এর হাইট কত কত ভাইয়া, কত কত? ভাইয়া এটা 68 দিয়ে কিনছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোথা থেকে আসছেন? কয়টা নিয়ে আসছেন? 35টা, মাশাআল্লাহ। এখানে কয়দিন হচ্ছে আসছে? কয়দিন হচ্ছে আসছে? আজকে 2 দিন। আচ্ছা আচ্ছা। কেমন মানে কেমন সারা পাচ্ছেন এখানে? এখনো হচ্ছে না মানে আর 2-1 দিন গেলে হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হাই ব্রো, তোমার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে চলে আসলাম। দূর থেকে দেখে সুন্দর লাগছে। কি রাগ করলা? সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা এখন হচ্ছে 1 কিলোমিটার যে গরু বাজারটা আছি ওই বাজারে আসি পৌঁছেছি। সকালে আমার হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে টিউশনে গেছিলাম, আমরা 8টা থেকে একটা টিউশন ছিল, তারপর পরে আরেকটা ছিল হচ্ছে 10টা থেকে। টিউশন শেষ করায় হচ্ছে আমি এখন গরুর বাজার এক্সপ্লোর করতে আসছি। চট্টগ্রামের হচ্ছে বড় 2-3টা গরুর বাজারের মধ্যে হচ্ছে 1 কিলোমিটার গরুর বাজার অন্যতম। সবচেয়ে বড় বাজার হয় হচ্ছে সাগরিকাতে, তারপর হচ্ছে মেবি 1 কিলোমিটার, তারপর হচ্ছে মজ্জারটেক গরুর বাজার, এগুলোই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তারপর বিবির হাট আছে, তারপর এই দ্যাটস ইট। তো ওইগুলোর মধ্যে হচ্ছে আজকে আমি আসতে হচ্ছে 1 কিলোমিটার। তো পুরো ভিডিও জুড়ে হচ্ছে 1 কিলোমিটার গরুর বাজারে কত বড় বিশাল বাজার আপনারা না আসতে বুঝবেন না। এটা পুরোটা আপনাদের এক্সপ্লোর করে দেখানোর হচ্ছে চেষ্টা করবো। তো সবাই ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি চোখ মেলতে পারতেছেন এখানে অতিরিক্ত বেশি রোদের কারণে, আর ভিডিও কোয়ালিটি অত্যন্ত বাজে, ওই জন্য অসংখ্য দুঃখিত। আমি আপনাদের যত ভালো ফুটেজ দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করবো। সবাই সাথে থাকবেন। লেটস গো। চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজারগুলোর মধ্যে একটা হচ্ছে 1 কিলোমিটার গরুর বাজার। আমরা হচ্ছে আজকে আমাদের গত বৃহস্পতিবার হচ্ছে ভার্সিটি অফ, তো টিউশনের জন্য থাকতে হচ্ছে যেহেতু। তো আমি চট্টগ্রামের যে সকল গরুর হাটগুলো আছে ওগুলো আপনাদের হচ্ছে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করতেছি। তো ওই জন্য আমরা আজকে গেছি হচ্ছে 1 কিলোমিটার গরুর বাজার। ওই 1 কিলোমিটার গরুর বাজার পুরোটা আপনাদের এই ভিডিওতে হচ্ছে এক্সপ্লোর করে দেখাইছি। যেহেতু হচ্ছে কুরবানির আরও 4 থেকে 5 থেকে 6 দিন বাকি আছে, সো ক্রেতা একটু কম, তবে গরু অনেক বড় একটা এরিয়া হচ্ছে গরু আসে। 2-1 দিন পরে হচ্ছে হাট আরও জমবে। তো আপনারা যারা চিটাঙে আছেন চাইলে হচ্ছে এখান থেকে গরু কিনতে পারেন। আর যারা হচ্ছে গরু মানে গরুর হাটে যেতে পছন্দ করেন তাদের জন্য একদম ভালো একটা ডেস্টিনেশন হচ্ছে এটা। এটা হচ্ছে আপনি যদি ভদ্রহাট থেকে হাটিও চলে যেতে পারবেন, 5 থেকে 10 টাকা গাড়ি ভাড়া দিয়েও যাইতে পারবেন, 20 টাকা রিক্সা ভাড়া দিয়েও যাইতে পারবেন। তারপর আপনি যদি হচ্ছে নতুন ব্রিজ থেকে যাইতে চান তাহলে ওখান থেকেও 10-15 টাকা গাড়ি ভাড়া, আর রিক্সা তো যাই না অত দূরে, গাড়ি ভাড়া হচ্ছে 10 থেকে 15 টাকা, ওইটার ভিতরে যাইতে পারবেন 1 কিলোমিটার যে জায়গাটা আছে ওইখানে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের হচ্ছে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই এনজয় করবেন ভিডিওটা। আপনি রান্না করার সময় এবং স্বাস্থ্যতার সময় অপরিচিত চেহারা কোন লোককে আপনাদের হাড়ি পাতিলের পাশে বসতে দিবেন না। অসাধু লোকজন গোত্রা গোড়া দিয়ে আপনাদের ভাই কোথেকে আসলেন? কোথা থেকে আসলেন? ফরিদপুর থেকে। কয়টা নিয়ে আসলেন? 35টা। আচ্ছা, বিক্রি হয়েছে? একটাও বিক্রি হয়েছে? না ভাই, এখনো হয়নি? আর 1-2 দিন গেলে হবে আর কি। তো ভাই বেস্ট অফ লাক। ভাইদের হচ্ছে লোকেশন হচ্ছে 2 নম্বর মাঠে, হাইওয়ে থেকে হচ্ছে পরের মাঠ, টার্ফের পরের মাঠটাতে 35টা গরু নিয়ে আসতে বাইরে। في قلت الحل كل تعنست الهورة للأجل يسي تفرح حدا بالبيت এখানে টার্ফের পরে যে জায়গাটা আছে এগুলাই মেবি এই হাটে সবচেয়ে ছোট সাইজের গরু, 2.5-3 ফুটের বেশি হবে না। এই যে এর হাইট
পাগলা গরু। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু নিয়ে আসা হচ্ছে। পুরো বাংলাদেশের প্রায় ওভারঅল সব জায়গা থেকে হচ্ছে গরু আছে এখানে। আস্তে আস্তে পুরো হাট করে যাবে এখানে, আরো কোরবানির জন্য 5-6 দিন বাকি। ব্যাপারীদের এখানে চোখে কোনো ঘুম নেই। এখানে ওরা 4-5 জনের টিম আসছে, 2-3 জন দিনে ঘুমায়, 2-3 জন রাতে ঘুমায়, ওভাবে ওরা পাহারা দেয়। কত কত ভাইয়া, কত কত? 68 ভাইয়ের এটা 68 দিয়ে কিনছে। মাশাআল্লাহ এই তোমরা কোথায় আসছো? গরু দেখতে? গরু তো তোমাদের হচ্ছে মেরে দিবে এখন, শিং মার দিবি। গরু দেখতে আসছো তুমি? বাহ, গরু বিক্রির জন্য কথা বলছে ব্যাপারী আর হচ্ছে ক্রেতার মাঝে। এখনো কোরবানির আর 6 থেকে 7 দিন বাকি আছে, তো বেচা বিক্রি একটু কম। আর 2-3 দিন গেলে হচ্ছে বেচা বিক্রি জমজমাট হয়ে যাবে এখানে। এখানে যে শেড গুলো খালি দেখতেছেন ওগুলো সবগুলো ভরে যাবে গরুকে। হাই ব্রো, তোমার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে চলে আসলাম। দূর থেকে দেখে সুন্দর লাগছে। কি রাগ করলা? আস্তে ব্রো, এ পা বেজে গেছে। দুষ্ট আছে। রশি একা লাগবে লম্বা, রশি আছে নি, রশি এরে দেখে বোঝা যাচ্ছে দুষ্ট আছে। এটা তো মেলা লম্বা, এটা তো মেলা লম্বা। আকার আছে সাহস না, রশি একা আনতে দিয়ে নিবি, রশি একা বাঁধতে দিব। রশি আর আনো না গাড়ি বলো, এখানে বসতে না ভালো লাগে, এখানে বসতে না মনে হয়। দুটা দিয়ে হয়ে যাবে তো, আর দুটা আছে তো। देखिए नेट देखिए
আয় না না ও ভদ্র আছে, ভালো আছে। অতিরিক্ত গরমের কারণে শার্ট খুলে আমাদের মাথায় বাঁধতে হয়েছে। তো এখানেই শেষ করতেছি আজকের ভিডিওটা। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আমরা অন্য হাটে গিয়ে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো, হয়তো এখানে পরে আবার আসলেও আসতে পারি। তো ধন্যবাদ সবাই।